কোনো এক মসজিদের অজুখানায় লেখা ছিল, মানুষের হক মেরে তুমি যদি গিয়ে সেজদায় পড়ে জান্নাত খোঁজো তাহলে কোনো লাভ হবে না। আমি লেখাটা থেকে হাসলাম এবং ভাবলাম, কত মানুষ যে মনে কষ্ট দিয়েছে সেগুলো হিসাব করে যদি বদদোয়া দেই তাহলে হয়তো তাদের কপালে কোনো দিনও জান্নাত জুটবে না। জেনে না জেনে হয়তো আমিও মানুষের মনে কষ্ট দিয়েছি, কিন্তু যারা আমাকে ছেড়ে গিয়েছে কিংবা ঠকিয়ে দিয়েছে তাদের কাছে কোনো শক্তপোক্ত কোনো প্রমাণ ছিল না যেই কারণে আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, আমাকে কান্না করাতে পারে। জীবন এমনই, তবু আমরা জীবন ভালোবাসি, জীবনকে উদযাপন করি, এই জীবনকে আমরা লালন করি। মানুষ আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কিছু কিছু জায়গা থেকে আমরা হেসে চলে আসি, আর কিছু দুঃখ কষ্ট আমরা বুকে জমিয়ে চলে আসি। এই দুঃখগুলো আমরা পেয়ে থাকি খুব কাছের মানুষের কাছ থেকে, নিকটের কারো কাছ থেকে। এই দুঃখগুলো কোনো বহিঃপ্রকাশ হয় না, না এই দুঃখগুলো প্রকাশ করা যায়। আচ্ছা, যারা কষ্ট দেয়, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যারা অপমান করে, তারা কি ভালো থাকে খুব, বা তারা কি একেবারেই নিখুঁত? তাদের জীবনে কি কোনো দাগ নেই, না কোনো কষ্ট নেই? মানুষ মানুষকে কষ্ট দেয় কি করে, সেটা ভাবলেই আমার অবাক লাগে। মানুষ জানে কষ্ট দিলে আমি ভেঙে যাব, আমি এই কষ্ট নিতে পারবো না, এই কষ্টের ওজন আমি বহন করতে পারবো না। তবু কি নির্বিচ্ছিন্নভাবে মানুষ আমাদেরকে কষ্ট দিয়ে যায়, আর আমরাও এগুলো সয়ে যাই, মেনে নেই, মানিয়ে নেই। বোধহয় এটাই জীবন। আসলেই তো এভাবেই জীবন কাটাতে হয়। এভাবেই কাটাতে কাটাতে এক সময় আমরা মৃত্যুর সাথে দেখা করে ফেলি। মৃত্যু আমাদেরকে পরপারে নিয়ে যায়, হিসাব হয়, তারপর সব কিছু শেষ হয়ে যায়। এই শেষ হওয়া থেকেই হয়তো আবার নতুন কিছুর উৎপত্তি, নতুন কিছুর উদ্ভাবক। থাক, সব মানুষকে অভিশাপ দিলে বোধহয় নিজের জন্য ভালো হবে না, কারণ আমিও তো অনেককেই কষ্ট দিয়েছি। তবুও মানুষ কষ্ট পাবে জানার পরও কষ্ট না দিলেও পারে, কষ্ট হয়, তবুও মানুষ এই কষ্টগুলোই বারবার দিয়ে যায়। তাই মানুষের প্রতি কোনো অভিযোগ না রেখে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয়।